ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে সুভাষপল্লী ঝিলে একটি প্রতিযোগিতা হবে। তার জন্য আজকে আমরা টেস্টিংয়ে বসেছিলাম। টেস্টিংয়ের কিছু অংশ এবং সমস্ত নিয়মাবলী আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ব্যাকে যে ঝিলটি দেখছেন এটি নন্দননগর সুভাষপল্লীর ঝিল। এটি বেলঘড়িয়াতে অবস্থিত। এখানে 4 দিনের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ঝিলের যে প্রতিযোগিতাটি হচ্ছে তার প্রবেশ মূল্য 3000 টাকা। এখানকার সমস্ত ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারে ফোন করে বিশদে এই প্রতিযোগিতা সংক্রান্ত তথ্য আপনারা পেয়ে যেতে পারেন। এই ঝিলে আপাতত ফেব্রুয়ারি মাসের 22, 25, 29 ও মার্চ মাসের 3 তারিখ এই 4 দিন প্রতিযোগিতা হবে। পুরস্কার 4খানি। 3টি বড় মাছের উপর, একটি সব থেকে বেশি বা মোট মাছের উপর। 40,000, 30,000, 20,000 এই পুরস্কারগুলি সাধারণত বড় মাছের উপরে দেওয়া হবে ও 10,000 টাকার পুরস্কারটি মোট ধরা মাছের উপর দেওয়া হবে। মূলত রুই, কাতলা, মৃগেল ও কালবোস এই 4 ধরনের মাছের উপরেই এই প্রতিযোগিতাটি হবে। এছাড়া বড় ভেটকি ও চিতল মাছ আছে এই পুকুরে, যে পাবেন নিয়ে যাবেন, কিন্তু এই মাছগুলি প্রতিযোগিতার মধ্যে নেই। 2 জন শিকারীর জন্য চা, টিফিন ও দুপুরে লাঞ্চ দেওয়া হবে ও পানীয় জলের ব্যবস্থা রাখা হবে। 1000 টাকা জমা নিয়ে বর্তমানে নাম লেখানো চলছে। বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে এবং 4 দিনই লটারি হবে। 3 গাছা করে ছিপ আপনারা ফেলতে পারবেন। কাটার কোনো বিধিনিষেধ নেই। ছাতু, পাউরুটি ও পিঁপড়ের ডিম এই ছাড়া অন্য কিছু আপনারা টোপে ব্যবহার করতে পারবেন না। সুজি ও কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ। 4 মশলা এই পুকুরে করা যাবে না। এছাড়া এই পুকুরে আপনারা ভাষা, তলভাষা, ফিডার, চারকাঠি কোনো কিছুই ভাষা জাতীয় জিনিস ব্যবহার করতে পারবেন না। পুকুর পাড়ে অশ্লীল ব্যবহার করা ও মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। পুকুরে কেউ যদি মদ্যপান করেন ও নিয়ম বিরুদ্ধ কাজ করেন তাহলে সেক্ষেত্রে প্রতিযোগিতা থেকে তাকে বহিষ্কার করা হবে। সুজি ব্যবহার করে ধরা পড়লেও তার সিটটিকে বাতিল করা হবে, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। পুকুরে 600 গ্রাম থেকে 5 কেজি পর্যন্ত মাছ আছে। পুকুরে মাছ আছে কিনা জেনে তবেই সিট নেবেন, এরকমই বলেছেন কর্তৃপক্ষ। শিকারীরা প্রথম দিন থেকে যে মাছ পাবে তার ওজন লিপিবদ্ধ করে রাখা হবে এবং 4র্থ দিনে পুরস্কার বিতরণ করা হবে। এই হচ্ছে আপাতত এখানকার সমস্ত নিয়মাবলী। আজকে আমরা এই পুকুরে টেস্টিংয়ে বসেছিলাম। আমরা 600 থেকে 3 কেজি, 3.5 কেজি পর্যন্ত কাতলা মাছ পেয়েছি। যদিও পুকুরে সকালে ফাঁস জাল দেওয়া হয়েছিল, সেই জাল তুলে আমরা বসি, তারপরেও যা টান পেয়েছি তাতে খারাপ বলা যায় না। তবে ওই একটাই কথা, আজকে পুকুরে আমরা ছিলাম মোটে 4খানি ছিপ নিয়ে, তাতে যা মাছ খেয়েছে সেটি পুকুরের কোনো রেজাল্ট নয়। মোট সিট 45টি মতো হতে পারে এবং প্রত্যেকটি সিটে 3 গাছা করে ছিপ যখন পড়বে এবং যে রেজাল্ট হবে সেটিই হবে আসল রেজাল্ট। তাহলে আপনারা দেখুন, ভালো করে বুঝতে পারবেন কীরকম কী অবস্থা আছে এবং সেই বুঝেই আপনারা সিদ্ধান্ত নেবেন। এই ভিডিওরই শেষের অংশে এইখানকার পুকুর মালিক বাবাইদা তার কিছু মতামত ও শিকারীদের উদ্দেশ্যে তিনি কিছু বক্তব্য রেখেছেন, সেটিকে আমি তুলে ধরেছি। আপনারা তাহলে সম্পূর্ণটাই বুঝতে পারবেন। এছাড়া এই পুকুরটি লোকবসতির মধ্যে অবস্থিত হওয়ায় পুকুরে কিছু পরিমাণে প্লাস্টিক বা পলিথিন আছে, কাটাতে বাধছিল, সেটিও আপনাদেরকে জানিয়ে রাখলাম। এছাড়া পুকুরে মাছের যা রং এবং যা চেহারা বেশ ভালোই। আপাতত আমি বিদায় নিলাম, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। একটা সুন্দর মাছ হয়েছে। ভেসে গেছে মাছ, তুলে না মাছ খা। হ্যাঁ, এটা একটু হাতে নিয়ে ধরবে। আরে আরে দেখ দেখ তো কাটবা দেখছিস কাটা লেগে নাও তোলো। ঠিক আছে, কেজি 1200-1300 লাইনের। একটু উঁচু করো। ঠিক আছে, চলো ছেড়ে দাও। ওকে চলো। দাদা একটা বড় মাছ লাগিয়েছে।
আমারটার কিছু হয়নি, আমারটা ঠিক আছে। হ্যাঁ, বড় মাছ একদম। বড় মাছ আছে। এটা সুভাষপল্লী ঝিলের মোটামুটি যেই যেই সাইজের মাছগুলো আছে সেগুলো মোটামুটি দেখতে পেলাম, যদিও পাল্লার মাছ এখনো খাইনি, পাল্লা পর্যন্তই আছে। এছাড়া ভেটকি আছে, চিতল আছে। হ্যাঁ, এখানটায় উপরে তোলা হবে। ও থাক, চলে আসো চলে আসো চলে আসো। এদিকে আর একটা টান হয়েছে, অনেকগুলো টান মিস করেছে আমাদের এই দাদা, দেখা যাক। ঠিক আছে, দুটো বড় তোলো পরপর। হ্যাঁ, তোলো আস্তে করে, সুন্দর সাইজ। মাছের চেহারাটাও ভালো। আর এদিকে আর একটা আসছে। সলিড। আর এদিকে কি আছে, এটাও খারাপ সাইজ না। আচ্ছা, ছেড়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা ছাড়া হোক আর ওটা তোলা হোক একসঙ্গেই। ওটা একটু গাড়ি চাগাও। হ্যাঁ, একদম একদম একদম। ব্যাস, দেখেছিস দেবো সাইজ, কেমন সাইজ। এই মাছটাই খুব আপডেটটা ভালো দেবেন, ভালো আছে। একটা খাওয়া বলছি আর কি। মাছের গায়ে জোড়া আছে। এটাও কেজির ওপরে আছে। চোখের মধ্যে আটকে আছে না, কট লাগানো নেই না, ওটাকে আস্তে করে তুলে করো। যা, চলে যা। চলে যাবে না, ওটা তোমার ফোন না। আবার একটা টান হয়েছে। কাতলা আছে, কাতলা কাতলা। মাছটা ভেসে গেল নোংরার জন্যই, ও প্রেসার দিতে পারছে না। ওরে সিঁড়িতে তুলে দিন আস্তে করে।
ও মানে প্রেশার নিতে পারছে না। আচ্ছা, খারাপ সাইজ না, ভালো সাইজ। খায় পেটটা বা 2 কিলো জায়গা 1.5 কিলো হয়ে যাবে, 600-700 গ্রাম হবে 1 কিলো। ও, ওটাকে ওইভাবেই ছাড়ানো হচ্ছে। আমার সিস্টেম আলাদা। আচ্ছা, ভালো। আচ্ছা, এই যে ঝিলটা দেখছেন, এটি হচ্ছে নন্দননগর সুভাষপল্লীর ঝিল। এই ঝিলে আগামী 22 তারিখ থেকে একটি কম্পিটিশন শুরু হচ্ছে, 4 দিনের কম্পিটিশন, বৃহস্পতি রবি, তারপরের সপ্তাহে বৃহস্পতি রবি। তো আজকে আমরা এখানে টেস্টিংয়ে বসেছিলাম দাদা, আমরা সকলেই। তা মোটামুটি আমাদের রেজাল্ট যা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরবো। যদিও সমস্ত ফাঁকা ঝিলে 4টে বা 5টা ছিপ, সেইটা দেখে মনে করবেন না যে এটাই পুরোপুরি রেজাল্ট হবে তখনই যখন মাছটা সবার সিটে খাবে। তো দাদাকে আমরা পেয়ে গেছি। তো দাদা, এই যে কম্পিটিশনটা আপনি করছেন, এর রেটটা কি রেখেছেন? এটা 3000 টাকা করে। 3000 টাকা, খুবই কম রেট আপনি রেখেছেন। আর নিয়ম কানুনটা কি আছে? নিয়ম কানুন 3টে করে ছিপ ফেলতে পারবে, ঠিক কাটার কোনো বিধি নিষেধ নেই। ছাতুর টোপ আর পাউরুটির টোপে মাছ ধরতে পারবে। আচ্ছা, ভাষা কোনো রকমই ফেলা যাবে না, কোনো রকমই তল ভাষা হোক, সামনে কোনো ভাষা হোক, ফেলা যাবে না। আর টোপের ক্ষেত্রে? টোপ পাউরুটি আর সুজি না, ছাতু, কোনো রকম সুজি ফেলা যাবে না, বা আদার্স অন্য কোনো টোপই ফেলা যাবে না। ভাষা, তল ভাষাও ফেলা যাচ্ছে না। আচ্ছা, আর প্রাইজ মানিটা কি আছে? প্রাইজ মানি হচ্ছে ফার্স্ট প্রাইজ 40,000 টাকা, সেকেন্ড প্রাইজ 30,000 টাকা, থার্ড প্রাইজ 20,000 টাকা, ফোর্থ প্রাইজ সব থেকে বেশি যে মাছ পাবে 10,000 টাকা। 10,000 টাকা। তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে প্রাইজ যাচ্ছে আপনার বড় মাছের উপরে। রুই, কাতলা, মৃগেল এবং কালবোস, এই 4 রকম মাছের উপরেই প্রতিযোগিতা হবে। এবং টোটাল মাছ যেটা বললেন, সেক্ষেত্রেও কি এই রুই, কাতলা, মৃগেল, কালবোসই ওজন হবে? কালবোস সেগুলো মিলিয়ে যে সব থেকে নিট ওয়েটটা আসবে সেটাই সব থেকে বেশি পাবে। আর প্রাইসটা প্রত্যেক দিন থাকছে কি নাকি একদম শেষের দিন? শেষের দিন আমাদের প্রাইস, মানে টোটাল 4 দিনের মধ্যে সব থেকে বড় মাছ এবং সব থেকে বেশি মাছের উপরেই এই প্রাইসটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এছাড়া এখানে যে শিকারীরা আসবে তাদের কি কোনো খাবার, টিফিন এরকম কিছু অ্যারেঞ্জ করেছেন? সকালে টিফিন, দুপুরে খাবার দেওয়া হবে দুজনের। আচ্ছা, দুজন করে? হ্যাঁ, দুজন করে সকালে খাবার, বিকালবেলা টিফিন, মানে সকালে টিফিন, দুপুরের খাবার, দুটোই দেওয়া হবে। আচ্ছা, এছাড়া শিকারীদের উদ্দেশ্যে আপনার কোনো মতামত বা বক্তব্য আছে কি? যেটা মতামতে বক্তব্য বলতে এটাই যে পুকুর পাড়ে মদ্যপান একদম করিবেন না, আর অশ্লীল আচরণ করিবেন না, কারণ আশেপাশে ঘনবসতি, বাড়িঘর রয়েছে। ঠিক আছে, তো সেই জন্যই এটাই আমার বক্তব্য যে মদ্যপান আর চিৎকার চেঁচামেচিটা না করলেই সবথেকে বেস্ট। আর ধরুন কম্পিটিশনের নিয়ম অনুসারে যে নিয়মগুলি আপনি বললেন বা আছে, সেই নিয়মের বিরুদ্ধে গিয়ে যদি কেউ কোনো ব্যবহার করে থাকে, তাকে বাতিল করে দেওয়া হবে। তাহলে কম্পিটিশন থেকে তাকে বাতিল করা হবে। কম্পিটিশনে যারা দেখাশোনার দায়িত্বে থাকবে তারা এসে বাতিল করে দেবে। আচ্ছা, সিট থেকে তুলেই দেবে, বাতিল করে দেবে বলতে পুরো তুলেই দেবে। আচ্ছা, তাহলে আপনারা সমস্ত বক্তব্যটাই শুনতে পাইলেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এক পাশে ঝিল, মাঝখানে রাস্তা, তার পাশ দিয়েই পুরো ঘনবসতি, পরপর লাইন দিয়ে বাড়ি। তো সেক্ষেত্রে মদ্যপান ও অশ্লীল আচরণ অবশ্যই আপনারা বুঝতেই পাচ্ছেন, সেক্ষেত্রে বলার কিছু নেই। আর আজকে টেস্টিংয়ে কীরকম কী রেজাল্ট পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরবো।